ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ আনসেন্সার টক উইথ অর্পণ। আমি অর্পণ তোমাদের সবাইকে স্বাগত জানাই আনসেন্সার টক উইথ অর্পণের থার্ড এপিসোডে। আজকের এপিসোডটি কিন্তু একদম অন্যরকম। আজকে রয়েছে তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা। তীর্থঙ্কর লাইফের এই দুটি ঘটনা আজকে আমার সাথে শেয়ার করেছে। ঘটনা দুটি সম্পর্কে আমি তোমাদের তেমন কিছু এখন বলছি না, তাহলে সাসপেন্সটা আর থাকবে না। তোমরা ঘটনাটা শুনলেই বুঝতে পারবে যে কতটা মারাত্মক এবং ভয়ানক। তোমাদের লাইফেও যদি এমন কোনো হরর এক্সপিরিয়েন্স বা ইনসিডেন্স বা সত্যি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে তোমরা চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। শেয়ার করার জন্য ডিসক্রিপশন বক্সে মেল আইডি, ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডি দেওয়া রইল। সেখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের স্টোরি বা ঘটনা আমার সাথে শেয়ার করতে পারো। ঘটনায় যাওয়ার আগে কে কোথা থেকে ঘটনাটা শুনছো এবং তোমাদের এপিসোডগুলি কেমন লাগছে সেটা জানাতে আমাকে ভুলো না। আর যদি ঘটনাগুলি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এমন হরর ইনসিডেন্টস বা সত্যি ভৌতিক ঘটনা শোনার জন্য। বেশি কথা না বাড়িয়ে এবার সোজাসুজি ঘটনায় আসা যাক। আজকে আমাদের সাথে আছে কলের তীর্থঙ্কর। হ্যালো তীর্থঙ্কর। অর্পণদা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তো তুমি যে বলছিলে যে তোমার আগরপাড়ায় একটা বন্ধু বাড়িতে গিয়ে তোমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছিল। হ্যাঁ। তো তুমি তো আমার সাথে তোমার সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছো। আমার এক্সপিরিয়েন্সটা শুনে খুবই ইন্টারেস্টিং লেগেছে, আমি অবাকও হয়েছি। তো আমি চাই যে তুমি তোমার নিজের মুখে আমার দর্শকদের সাথে সেই ঘটনাটা আবার শেয়ার করো। হ্যাঁ, কি ঘটেছিল সেদিন? সেদিন আমার ডেটটা ঠিক মনে নেই, তবে সময়টা ছিল তোমার 5টার দিকে, 5টা 5:30 এরকম হবে। আমাদের নর্মালি পড়া শুরু হতো টিউশন আর কি, ওই 6:30টার দিকে এবং শুরু হতো। তো সেই দিন নাকি খবর পেলাম যে আমাদের টিউশনের বন্ধুটা, ওর তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভালোই আহত হয়েছে। তো সবাই প্ল্যান করলাম যে একটু আগে যাবো, ওকে একটু ওর সাথে দেখা করে আসবো, তারপরে পড়তে যাবো। তো সেই মতো আমরা একসাথে গেলাম, আর এখান থেকে বেলগুড়িয়া থেকে আমি অজয় একসাথে গেলাম, আর ওরা বাকি বন্ধুরা সব ট্রেনে আসে। তো আমরা এখন এক জায়গায় হলাম একটা ক্লাবের সামনে। ক্লাবটার নাম আমি এখানে নিচ্ছি না, কারণ একটু প্রবলেম হতে পারে। যাই হোক, সব এক জায়গায় হলাম ওই 6টা নাগাদ। তো ওখান থেকে কাছে বাড়ি, হাঁটা পথ 5 মিনিট। তো এবার সবাই একসাথে গেলাম ওদের বাড়িতে। নর্মালি গল্প করতে করতে যাচ্ছি, মানে ওদের লোকাল যারা বন্ধু তাদের জিজ্ঞাসা করছি কি হলো, কীভাবে হলো এরকমভাবে, মানে সাইকেল থেকে পড়ে গিয়ে কীভাবে এতটা আহত হয়ে গেল। মানে চলন্ত কি হয়েছিল? মানে ও চলন্ত সাইকেল থেকে না, কিন্তু হ্যাঁ, ও একটা স্থির সাইকেল থেকে পড়ে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে ওর এরকম অবস্থা হয়েছিল। মানে ওর যে থুতনিতে তোমার 4টে মতো সেলাই পড়েছিল, মাথা ফেটে গিয়েছিল। তারপরে আমি কাছে সাইকেল থেকে পড়ে গিয়ে, হ্যাঁ হ্যাঁ, মানে নর্মালি যেটা হয় না, সাইকেল পা দিয়ে দাঁড়িয়ে ব্যালেন্স করে যেটা, হ্যাঁ, ওইভাবে ও সাইকেল থেকে পড়ে গিয়েছিল অজ্ঞান হয়ে। ওতে এই অবস্থা হয়েছিল। আচ্ছা। তো এটা শুনে একটু অবাক লাগছিল। যাই হোক, ওটা হতেই পারে না, আর কিছু নেই, অতটা মানে এইভাবে ভাবিনি আর কি। তো যাই হোক, পৌঁছালাম ওখানটায়। ওর বাড়ির বিবরণটা তোমাকে দিই। ওর বাড়িটা কীরকম বলো, সামনে প্রাচীর নেই, ওই এমনি বেড়া দেওয়া ছিল, আর সামনে ঢুকে এমনি ওদের মাটির উঠোন, মানে ঢালাই করা নেই। তো ওখানেই একধারে কলের পর কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে ওদের বাড়িটা, ওই ছোটো বাড়ি, 2টো রুম ছিল বাড়িতে। একটা রুমের ভেতরে ওর বাবা মা থাকে, আর একটাতে ও থাকে। আচ্ছা। তো এবার ওর রুমে গেলাম দেখা করার জন্য আর কি। গিয়ে দেখছি ও শুয়ে আছে। তো আমার দেখে উঠে বসলো, দিয়ে তখন সবাই একসাথে ঢুকলাম। এবার আমি সব বাড়ি শেষে ঢুকলাম আর কি, আমি সবার শেষে ছিলাম। আমার কাছে সাইকেল ছিল, ওরা সবাই এটা এসেছিলো, এতে ওতে এসেছিলো আর কি। তারপর ভেতরে যখন ঢুকলাম, সবাই দেখছি কথা বলছে, আমি কথা বললাম, কী রে কেমন আছিস, এইভাবে কি হয়ে গেল। মানে তখন আবার জেক্সপোর্ট প্রিপারেশন নিচ্ছিল, ঠিক আছে। আচ্ছা। তো সেটা বললাম, তো চিন্তা করিস না, পরীক্ষার আগে তোর সুস্থ হয়ে যাবি, পরীক্ষা ঠিকঠাকভাবে দিবি, কোনো সমস্যা নেই। মানে আর কি কনফিডেন্স বাড়াচ্ছিলাম আর কি, যাতে ভেঙে না পড়ে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট তো ভেঙে পড়তেই করে। হ্যাঁ, মানে
চলন্ত সাইকেল থেকে পড়ে গেলে একটা ব্যাপার, হুম। কিন্তু সাইকেলে দাঁড় করে মানে দাঁড়ানো সাইকেলে থেকে হঠাৎ করে পড়ে গিয়ে ভেঙে যাওয়া, এতটা এটা চোট, তুমি যেরকম বলছো এতটা গুরুতর চোট, সেটা এটা একটু একটা অস্বাভাবিক। ভয়ের ব্যাপার এটা একটু। হ্যাঁ, যাই হোক, ওটা আমরা অতটা ভাবিনি প্রথমে। তারপর কথা বলছিলাম, তো সবাই সবার মতো কথা, আমরা মোটামুটি 7-8 জন ছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো সবাই কথা বলছিল, আমরাও জিজ্ঞাসা করছিলাম এটা ওটা। তারপর হঠাৎ লক্ষ্য করি মানে আমার কপাল দিয়ে যেন কেমন একটা মানে ঘাম বেরোচ্ছে, মানে একটু শরীরটা যদি খারাপ হয়, শরীরটা হিট হয়, প্রেশার বাড়ে কোনো সময়, কেমন হয় একটু কপাল দিয়ে ঘাম, একটু মাথা 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 ঘুরে বেরোচ্ছে। তারপরে দেখছি খুব জোরে নিঃশ্বাস নিচ্ছি আমি, আচ্ছা, মানে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। মানে এটা কি হঠাৎ করি? হঠাৎ করে মানে কিছু নয়, হঠাৎ করে এরকম শুরু হয়ে গেল। আর এমনি বাইরে আসলাম একসাথে, কিছু সমস্যা হয়নি, সবই হলো। তারপর কিছুক্ষণ পরে দেখছি ওটা এতটা মানে বেড়ে গেল যে আমি আর ওখানে দাঁড়াতে পারছি না। আচ্ছা আচ্ছা, এবার কি করব, এবার ওখান থেকে তো যাওয়া যায় না, ওখানে দেখা করতে গেছি, ওয়াট করে ঘর থেকে বেরিয়ে যায় না এভাবে। এবার সবাই আছে, তো আমি ভাবলাম যে সবাই থাকুক, আমি একটু বাইরে গিয়ে মুখে চোখে জলটা দিয়ে এসে আবার ঢুকবো। তো বাইরে গেলাম, আমি একদম গেটের মুখেই দাঁড়িয়েছিলাম, চৌকাঠের উপরে। আচ্ছা, তো গেট থেকে যে বাইরে বেরিয়ে হয়েছি, আর সঙ্গে সঙ্গে মানে 2-3 সেকেন্ডের মধ্যে আমার সব আবার ঠিক হয়ে গেল, নর্মাল হয়ে গেল আস্তে আস্তে, ঠিক আছে। এবার সাথে সাথে ঠিক হয়ে গেল। আচ্ছা, দিয়ে আমি বললাম বেরোলাম যখন, তার একবার মুখে চোখে জলটা দিয়ে আসি, শরীরটা খারাপ করছিল হয়তো। আর তো জলটা দিলাম মুখে চোখে, ঠিকঠাক হয়ে গেল, আবার মনে নর্মাল একদম। আবার ভেতরে ঢুকলাম, ওর সাথে কথা বলছিলাম, বলতে বলতে আবার সেম সমস্যা। তখন তুমি ঘরের ভেতর? হ্যাঁ, ঘরের ভেতরে দেখুন আমার। আচ্ছা ঘরের ভেতরে যেই ঢুকেছি তখনই আবার শুরু হয়েছে আচ্ছা, সেম সমস্যা। মানে মাথা ঘোরাচ্ছে? মাথা ঘোরাচ্ছে, মানে নিজের পায়ে মনে হচ্ছে দাঁড়াতে পারছি না, এতটা শরীর খারাপ? এতটা শরীর খারাপ, মানে মাথা ঘুরে পড়ে যাবে এরকম অবস্থা। তো আমি আবার বাইরে বেরোলাম, আবার চোখে মুখে জল দিলাম, আবার আবার বাইরে গেলাম, আবার ঠিক হয়ে গেল, আবার ভেতরে ঢুকলাম, আবার সেম সমস্যা। মানে বারবার এরকমই হচ্ছে? তো এবার 2বার এরকম হওয়ার পরে 3বার এবার আমার এত শরীর খারাপ হয়ে গেল যে আমি ওই চৌকাঠের ওপরেই বসে পড়লাম, মানে বাধ্য হলাম। মানে আমার বয়স ধরো 22, এখন নর্মাল কোনো শরীরে কোনো সমস্যা নেই, মানে এখন তো এই প্রেশারের তো কোনো সমস্যা নেই, না না, একদম ঠিকঠাক নিজের মধ্যে রক্তদান করি, সবই করি, ঠিকঠাকই আছে। তো হঠাৎ সেই দিন ওইভাবে হয়ে গেল যে আমার আগে কোনো শরীর খারাপ হয়েছে তাও না, হঠাৎ ওরকম এতটা শরীর খারাপ হয়ে গেল সেটা। যদি শরীর খারাপ হয় তাহলে আস্তে আস্তে হবে। হ্যাঁ, আস্তে আস্তে হঠাৎ ঘরের ভেতরে যাচ্ছি, এটা একটু আমার কেমন যেন কোথাও একটা খটকা লাগছিল। তোমার যে এতটা শরীর খারাপ লাগছিল, তোমার বন্ধুদেরকে বলোনি? এটা বলিনি, এটা হঠাৎ করে মাথা ঘুরছিল তো, আর মানে এরকম তো হওয়ার কথা না, শরীর খারাপ হলে হয়, হঠাৎ করে মাথা ঘুরছে। এবার একটা ইয়ং ছেলে এরকম মাথা ঘোরা তো কথা না, আমিও মানে একটু অবাক ছিলাম আর কি। আচ্ছা এবার তো হয়নি কোনোদিন। আচ্ছা, তারপর? তারপর তো আমি ওখানে বসে পড়লাম, বসার পর যাই হোক আমার ভাগ্যটাও ভালো, সেই সময় আর কি, সেই সময় সবাই আবার বললো যে চল বেরো, এবার সবাই ভালোভাবে থাকে সেরকম বললো। তখন একটু আর কি আমি শরীরে একটু শক্তি জোগালাম, উঠলাম, হ্যাঁ ঠিক আছে ভাই ভালোভাবে থাকি, সে মানে বলে কথাটা বলে এবার বেরিয়ে গেলাম। তো বেরোলো আবার নর্মাল। আচ্ছা, 2-3 মিনিটে 2-3 সেকেন্ডের মধ্যে আবার নর্মাল সব, ঠিক আছে। তুমি যে বাড়িটায় গেছিলে, বাড়িটা কি পুরনো বাড়ি? হ্যাঁ, একদম পুরোনো বাড়ি। আচ্ছা, পুরনো বাড়ি। আর একটা জিনিস, হ্যাঁ। অর্পণদা, আমি যখন ভেতরে ঢুকেছিলাম আর নাকে না কেমন যেন একটা গন্ধ লাগছে। আচ্ছা, এমন একটা গন্ধ, কিভাবে গন্ধটা বিবরণ, বাজে গন্ধ বলা চলে না, এটা মানে গন্ধটা কেমন ভাবে তোমাকে বিবরণ দেবো ঠিক মানে বলে দিতে পারছি না, কেমন একটা ভ্যাসকা টাইপের একটা গন্ধ একবারই আগে লাগছিল। আচ্ছা, মানে একদম ঢুকলেই লাগছিল গন্ধটা নাকে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক তা বেরিয়ে পড়লাম সবাই। এবার ভর্তুতে আমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ অতটা বিশ্বাস করে না। এবার আমার সাথে এটা হওয়া জীবনে এটা প্রথমবার। আচ্ছা, তার আগে কোনোদিনও তোমার এমন? না, তার আগে কোনো এরকম এক্সপিরিয়েন্স আমার জীবনে ছিল না। তো এবার আমি একটু এরকম বিশ্বাস করতাম না, কিন্তু কেমন যেন লাগছিল ফাটকা, মানে ভিতরে ঢুকছি হচ্ছে, বাইরে বেরোলে হচ্ছে না, আর কারোর হচ্ছে না এরকম, শুধু আমারই হচ্ছে, এটা কেমন একটা ব্যাপারটা। তো লজ্জা লাগছিল একটু সবার সামনে বলতে, হাসাহাসি করবে সবাই, আমাকে নিয়ে খিলিয়ে ওড়াবে, ভূত দেখেছে উঠে এসে উল্টো পাল্টা বলবে। যাই হোক,
তো আমি একটু মানে সাইড হয়ে আমাদের টিচার সৌরভদা বলতাম, সৌরভদাকে গিয়ে বললাম ঘটনাটা, আস্তে আস্তে বললাম। তো সেই সময়তেই আমার যে বন্ধু অজয়, যার কথা বলছিলাম না প্রথমে, বেলগুড়ি আইটিতে থাকি সাথে যেতাম, তো ও সেই সময় ছিল। আচ্ছা, তো ওর সামনে অতটা লজ্জা করলাম না, আমি বলেই দিলাম। তো তখনও অজয় আর অজয়ের সাথেও সেম কেসটা হয়েছে। এবার অজয়ের সে একই ব্যাপার হয়েছে যে কি ওরও লজ্জা লাগবে, তো ওই জন্য ও কাউকে একটা কথাটা বলতে পারছে না। মানে ওরও শরীর খারাপ লেগেছে। হ্যাঁ, কিন্তু ওর লজ্জায় বলতে পারছে না ওকে যে এরকম তো মানে এরকম মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ও ফিল করেছে, এটা যদি বলে তো সবাই তো এটা নিয়ে একটা হাসাহাসি করবে, খিল্লি ওড়াবে বন্ধু বান্ধব, কারণ ওরা ভূতে অত বিশ্বাস করে না এসবে আর কি। স্বাভাবিক ব্যাপার। কিন্তু তুমি যে বললে যে মানে একই সাথে তোমার আর তোমার বন্ধুর দুজনেরই এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে, শরীর খারাপ লেগেছে, মাথা ঘুরিয়েছে। ওটা তখনও জানতে পারিনি যে অজয়েরও হয়েছে, এটা আমি জানতে পারিনি। আচ্ছা, আমি ভাবছিলাম শুধু আমারই হয়েছে। তো এইটা যখন মানে একসাথে হয়ে গেল না, যখন জানতে পারলাম, ও যখন বললো নিজের মুখে যে আমারও হয়েছে এই সেম অবস্থা, মানে খুব যেন শরীরটা মানে গরম হয়ে যাচ্ছিল, মাথাটা ঘুরছিল, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল, তো তোমরা যখন আমার সেম জিনিস আমারও হচ্ছিল। তো তখন দুজনের মধ্যে যখন মানে কথাটা এক জায়গায় হলো, তখন বুঝলাম যে এটা তো মানে নর্মাল ব্যাপার নয়। তো এটা সবাইকেই জানালাম আর কি, তখন আর লজ্জার ব্যাপার থাকলো না সবার মধ্যে, সবাইকেই জানালাম। তো জানলাম যে আমাদের দুজনেরই এরকম হয়েছিল, তো এটা কারোর সাথে এরকম হয়নি। আচ্ছা, না এটা খুবই অন্যরকম ব্যাপার যে দুজনেরই একই রকম হচ্ছে, ঘরের ভেতরে শরীর খারাপ, ঘরের বাইরে এলে শরীর ঠিক হয়ে যাচ্ছে। তোমার একার না, তাও আবার তোমার আর তোমার বন্ধুর দুজন বন্ধু অজয় আছে, অজয়ের সাথে এমনটা আমি তো এর আগে শুনিনি। খুবই অন্যরকম ব্যাপার। নিশ্চয়ই হয়তো বাড়িটাতে কোনো নেগেটিভ এনার্জি ছিল বা কিছু হয়তো একটা ছিল যার জন্য তোমাদের শরীর খারাপ লাগছিল। বা তুমি যে বললে প্রথমে যে তোমার বন্ধু দাঁড়ানো সাইকেল থেকে মাথা ঘুরে পড়ে গিয়ে থুতনি ফেটে গেছে অতটা, 4টে সেলাই পড়েছে, 4টে মাথা ফেটে গেছে, নিতে 4টে সেলাই, আর কুমিরটাও বেশ ভালোভাবেই ড্যামেজ হয়েছে, অনেকটা ছিঁড়ে গেছে ওই জায়গাটা। এটা একটা অবাক ব্যাপার, কারণ ওরও কোনো শরীর খারাপ ছিল না আগে থেকে, যে আগে কোনো জ্বর টর এসেছিল, শরীর দুর্বল ছিল, অন্য কিছু কিচ্ছু হয়নি। হঠাৎ সকালবেলায় মাথা ঘুরে পড়ে গেছে। আচ্ছা মানে চলন্ত সাইকেল থেকে না, এমনি দাঁড় করানো সাইকেল থেকে ও পড়ে গেছে, পড়ে গিয়ে এই অবস্থা। ঠিক আছে। আর অর্পণ দা, এটা ছাড়াও আর একটা ঘটনা, তোমার ওই 2-3 মাস পর একটা ঘটনা হয়েছিল আচ্ছা আমার সাথে বেলগড়িয়াতে। তো ওটা হয়েছিল আমার একটা বন্ধুর মেসে, মানে আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি হলো পলাশ নদিয়া। তুমি বলেছো। হ্যাঁ, তো এখানে মেসে থাকতাম। তো যে ঘটনাটা হয়েছে ওটা আমার মেসে নয়, ওটা আমার একটা বন্ধুর মেসে। আচ্ছা, তো সেমিস্টারের আগে, মানে এই আগের যে ঘটনাটা বললাম ওটা হওয়ার 2-3 মাস পর, কিছুদিন হবে, এক্সাক্ট ডেট অত আমার মনে নেই। যাই হোক, 2-3 মাস পর সেমিস্টারের আগে আমরা সব একসাথে গ্রুপ স্টাডি করতাম, ঠিক আছে। আচ্ছা, তো গ্রুপ স্টাডি করার জন্য আমি ওই বন্ধুর মেসে যেতাম, ঠিক আছে। দিনের বেলাতে যেতাম সচরাচর, রাতে নিজে মেসেই থাকতাম। তো ওরা আমাদের বলতো কিছুদিন ধরে, মানে ওদের কিছু একটা প্যারানর্মাল কিছু একটা ওরা ফলো মানে ফিল করছে আর কি, কিছু ফলো করেছে কিছু কিছু জিনিস, যেটা ওদের মানে একটু ওদের মনে ওদের একটু ভয় লাগিয়ে দিয়েছে। কেমন? যেমন ধরো একটা বন্ধু আছে অনুপম, ও বলছিল ও যখন বাথরুমে যায় তখন মনে যেন কেউ আশেপাশ থেকে ঘোরাঘুরি করছে, কেউ যেন দিকে তাকিয়ে আছে। বাথরুমের যে ভেন্টিলেটরটা আছে, ভেন্টিলেটরটা মানে বেশ বড় আর কি, মানে যেমন হয় আর। আচ্ছা আচ্ছা, মানে নর্মাল ওই জালি দেওয়ার মতো না, কিন্তু বেশ বড় আর দেখা যাবে এরপর ওপর। তো ওইটা দিয়ে নাকি ওকে সে দেখছে। তারপরে রাতে নাকি কে মা মা বলে চিৎকার করছে, মা মা বলে চিৎকার করছে। এসব ও যখন বলতো তখন আমি বিশ্বাস করতাম না। তো তারপর যাই হোক, আর একটা বন্ধু ছিল অভয় বলে, ওর সাথে হয়েছিল কি, ও একদিন হঠাৎ স্নান করতে গেছে, তো মানে জলটা বালতিতে ভর্তি দিয়ে দাঁড়িয়ে আছে। তো হঠাৎ বলে কে নাকি ধাক্কা দিল, উল্টে মানে পড়ে গেল। এবার হাতটা ডান হাতে
কোমরের কাছে লেগেছিল, বেশ ভালোই ফ্র্যাকচার হয়ে গেছিলো জায়গাটা, মানে ভালোই লেগেছিল, অনেকদিন 1 মাস মতো ওটা হাতটা নিয়ে ভুগেছিল। ও কি ওই মেসেই থাক? হ্যাঁ, ওই মেসে একসাথে থাকতো, ওরা 7 জন থাকতো। আচ্ছা 7 জন। আচ্ছা। তো আর একজন যে ছিল একটা দাদা, মানে ও শুধু দাদাটা না, সঙ্গে আরও 3 জন ছিল ওদের। তো ওই দিনকে হঠাৎ নাকি রাতে ওদের দরজায় কি যেন বাড়ি থেকে নক করছে 3বার, ঠক 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 করে কেউ যেন বাড়ি থেকে ডাক দিচ্ছে। আচ্ছা। ডাকে যেমন নর্মাল, তো এরকম নাকি হয়েছে। তো আমাকে এগুলো বলছে বেশ ঠিক আছে, তাহলে এটা আমি তাহলে আজ রাতে থাকবো, দেখি। আমি তখন বিশ্বাস করতাম না অতটা ব্যাপারটা, এরকম তো হওয়া সম্ভব নয়, কেমন ওদের গল্প আজগুবি লাগছিল। যদিও আমার সাথে একটা ঘটনা হয়েছিল আগে, তাও ওটা অতটাও বিশ্বাস করতাম না, কারণ এই ঘটনাটা ওইটার মতো নয়। আগে যেটা বললাম ওটার মতো কিন্তু না, ওটা যেমন ভেতরে ঢুকছিলাম, ঘরের ভেতরে ঢুকছিলাম, শরীরটা খারাপ করছিল। তো এইটা তো ওরকম না, এটা যেন কেউ একজন এসে দেখছে, বলছে ধাক্কা দিল এদের, এসব বলছিল আর কি। হ্যাঁ, অন্যরকম, অনেকটা আলাদা একটা। তো আমি সঙ্গে থাকলাম, তো তখন বাজে রাত 2:30, তখন প্রায় পড়াশোনা প্রায় শেষ, লাস্টে কিছু একটু রিভাইজ টিভাইজ দিচ্ছিলাম। তো এবার ওদের ঘরের বিবরণটা দিই একটু। হ্যাঁ, ঘর একদম পুরো বাড়ি। আচ্ছা। পাশাপাশি অনেকগুলো বাড়ি আছে, একদম যে রাস্তাটার ধারে একদম ওদের বাড়িটা, পিছের রাস্তা। তো ওটা হলো বেলগড়িয়ার 5 নম্বর। আচ্ছা। এবার কোন জায়গাটা কোন বাড়ি ওটা আমি এখানে উল্লেখ করছি না, যাই হোক। তো এবার ওইখানে ওদের যে মেসটা সামনে কিছুটা বারান্দা মতো আছে ছোট্ট, ওখানে ওরা কি সাইকেল টাইকেল রাখতো। আর ওটা সম্পূর্ণটাই গ্রিল দিয়ে ঘেরা, মানে ওপেন পুরো দেখা যায়, গ্রিল দিয়ে ঘেরা। আর মাঝখানে যে দরজাটা কোলাপসেবল গেট যেগুলো হয় ওইগুলো, মানে এবার থেকে উপর সম্পূর্ণ দেখা যায়, বারান্দা দিয়ে দাঁড়ায়, রাস্তা থেকে সবই দেখা যায়। তারপরে হলো ওদের ঘরে দেওয়াল শুরু, আর মাঝখানে দরজা। আচ্ছা। দরজাটা কাঠের দরজা। তো পজিশনটা কেমন বলছে অর্পণা, দেখো ওই কোলাপসেবল গেট বা যে গ্রিলগুলো, ওইখান থেকে যদি কেউ হাত বাড়ায়, মানে ওটা দূরটা এতটাই দূরে যে হাত দিয়ে কেউ মানে নক করতে পারবে না কেটে। আচ্ছা, ঠিক আছে, দূরত্বটা অনেকটা দূরত্ব। তো সেদিন রাতে আমি তো বলছি যেমন ডিভাইস দিয়েছি, যখন দিয়ে হঠাৎ করে দেখছি ঠক ঠক করে 2বার, মানে কেমন করে ঠকঠক করে একসাথে 2বার করে ঠকঠক করে। তো হ্যাঁ, এইভাবে 2বার করে 2বার করলো এরকম আওয়াজ, 2বার স্পষ্ট মনে হয়েছে। তুমি কোথায় বলেছিলে? আমি একদম দরজার কাছেই বলছিলাম, ওদের দরজার কাছেই। মেসে যেমন হয়, মেসে তো অত দেখো ভালোভাবে তো থাকে না বাড়ির মতো, হ্যাঁ, একটু অ্যাডজাস্ট করে থাকতে হয়। তো আমি ওইরকম জায়গায় ওদের গেট থেকে ঠিক 2 থেকে 3 ফুট দূরে ওদের বেড শুরু হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা। একদম ওই মাথা দিয়ে বসছিলাম, একদম গেটের দরজার থেকে তোমার 2 থেকে 3 হাত দূরে, 3 ফুট মতো। আচ্ছা, ঠিক আছে, স্পষ্ট শুনলাম একদম। আমার থেকে ওইটুকু ডিস্টেন্স যদি আওয়াজ আমি তো শুনতে পাবো, ধরো অবশ্যই। আর বেশ আওয়াজটা জোরালোই ছিল, মানে যে আস্তে করে ঠোকা, মানে টিকটি ইঁদুর এরকম কিছু। আচ্ছা আচ্ছা। মানুষের ঠোকা পড়া স্পষ্ট বোঝা গেল কে একজন করছে এটা, ঠিক আছে। তো ওরা বললো দেখছিস বলেছিলাম না তখন, আমার মনে হলো তো তাই তো সত্যি এটা মানে অস্বাভাবিক ব্যাপারটা। এটা কি তোমার বন্ধু বলছে? হ্যাঁ। তারপরে প্রথমে অতটা হয়নি, তারপরে আবার একবার ওরকম ঠক করে আওয়াজ হলো। আচ্ছা। আমি চল তো দেখি, চল তো। একজন চাবি নিয়ে আসছে, আমি একটা বন্ধু সঙ্গে আমার মানে 1 থেকে 2 থেকে 3 ফুট দূরে গেট, হাত বাড়িয়ে গেটটা পেয়ে যাবো। একবারে গেটে হাত দিয়ে যে হ্যাশবোর্ডটা খুলে সঙ্গে বাইরে বেরিয়েছি, কেউ নেই, আমি কিচ্ছু দেখতে পাইনি। মানে কি বলবো অর্পণদা, মানে মনে বলে না এখনো গায়ে আমার মাঝে মাঝে কাঁটা গায়ে। সত্যি তাই, তুমি বসে আছো, তোমার বন্ধুরা বসে আছে, হঠাৎ করে দরজায় টোকা পড়ছে, তোমরা দরজা খুলে দেখছো কেউ নেই, ভয় লাগাটা স্বাভাবিক ব্যাপার। এবার ওই দরজায় যে ঠকঠক করলো, কিভাবে করলো সেটা একটা ব্যাপার। দরজা যদি কেউ ঠকঠক করে তো এটা তো ভেতরে আসতে হবে, দেখ ভেতরে কীভাবে আসলো? কোলাপসেবল গেটটা মানে বন্ধ ছিল, তালা দেওয়া থাকে ওটা। আচ্ছা, ঠিক আছে। এবার বাইরের বিবরণটা দিই। বাইরেটা কীরকম বলো? বাইরে মানে সব ঘেরা বাড়ি, ঠিক আছে। কেউ যদি চায় যে পালিয়ে কোনো বাড়ির ভেতরে ঢুকে যাবে গলিতে, সম্ভব না।
একমাত্র পালানোর জায়গা রাস্তা দিয়ে। আচ্ছা বা ওদের যেখানে ওই যে কলের পাড়টা আছে ওদের, মানে টাইম কলগুলো থাকে ওখানটায়, বা পায়খানা বাথরুম যেখানে আছে ওইদিকে একমাত্র যেতে পারে। তো ওইদিকেও মানে বেশি দূর পালাতে হবে না, ওখানে গিয়ে লুকাতে পারে। তো ওখানেও দেখলাম কেউ নেই। প্রথমে গিয়ে রাস্তাটা চেক করলাম, রাস্তায় দেখছি ফাঁকা রাস্তা, কেউ নেই। মানে এই সাইডটা ওদের মেসটা কি বলতো, মানে মেস দিয়ে বেরিয়ে ডান দিকে সম্পূর্ণটা আলো, বাঁ দিকে কিছু কিছু আলো মানে খারাপ হয়ে গেছে, শেষ প্রান্ত একদম, ঠিক আছে। তারপরে ওই নিয়ে শুরু হয়ে আচ্ছা অন্য জায়গায় শুরু হয়ে যায়, ওখানে অন্ধকারই থাকে। তো দেখলাম আমরা লাইট ফাইট মেরে কেউ নেই। এবার অত তাড়াতাড়ি কারোর পালানো সম্ভব না এখান থেকে। স্বাভাবিক ব্যাপার, কেউ যদি যায়ও তোমরা পায়ের আওয়াজ পাবে, পায়ের আওয়াজ পাবো, তোমরা সাথে সাথে বেরিয়ে দেখতেও পাবে। দেখতে পাবো অবশ্যই। তোমরা তো বলছো কাউকেই দেখো না। তো তারপরে এবার এটা তো প্রায়ই হতো এটা। এবার আমি এটাকে মানে একটা কি বলবো, এটা আমি ওদের মধ্যে প্রায় যেতাম রাতে, এরকম যখন থেকেছি আমার সাথে এরকম ধরা মানে 2-1 বার আরো দেখেছি এরকম, মানে শুনেছি আর কি, দরজায় আওয়াজ করছে কেউ, আচ্ছা আচ্ছা কি পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তো এটাকে তখন আর গুরুত্ব দিইনি, মানে যেহেতু ক্ষতি করে না, শুধু এরকম আওয়াজগুলোই হচ্ছে, কিন্তু কেউ তো কিছু ক্ষতি করেনি। তো যাই হোক, তারপরে ওখানকার লোকাল কিছু লোকজনের সাথে কথা বললাম, মানে কিছু তথ্য নেওয়া আছে এরকম কেন হয়, এরকম কি আগে কেউ কিছু সুইসাইড কিছু কি করেছে বা অপঘাতের মৃত্যু কিছু কি ছিল, যে না এই বাড়ি থেকে তো কিছু নেই। তারপরে আরো ভালো করে জানার পরে জানলাম যে একদম যে পাশের বাড়িটা, একদম পাশে গায়ে লাগা যে বাড়িটা, আচ্ছা তো বাড়িটায় নাকি একজন পাগল থাকতো, পাগলি আচ্ছা মহিলা। তো ওই পাগলটা ওর মাকে নাকি আগুন দিয়ে পুড়িয়ে মেরে দিয়েছে। পাগলটা তার মাকে আগুন দিয়ে 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 মেরে দিয়েছে, অনেকদিন আগেকার ঘটনা। ওই বাড়িতে এখন আর কেউ থাকে না, ওই 1 না 2 থাকে, মাঝে মধ্যে আসে, থাকে না, ম্যাক্সিমাম সময় ফাঁকাই থাকে বাড়িটা। আচ্ছা এটা আমরা পরে জানতে পারলাম, আগুন দিয়ে পুড়িয়ে মেরে দিয়েছিল। আর সে পাগলটা নাকি এখন আর এখানে থাকে না, সে আসলে তাকে দিয়ে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা এইটাই আর কি। মানে এই যে রাতগুলো কি বলবো তোমাকে, মানে প্রথমে তো বিশ্বাস করছিলাম না, তারপরে যখন নিজের সাথে যখন হলো না, মানে নিজের গায়ে কাটা দিয়ে উঠছিল পুরো। স্বাভাবিক ব্যাপার, অবশ্যই এরকম হওয়ারই কথা। এটা মানে আমার জীবনে সেকেন্ড বার এরকম হলো আমার সাথে। তো তুমি আমার সাথে তোমার যে ঘটনাটা শেয়ার করলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি সাবধানে থেকো, আশা করি পরবর্তীকালে তোমার সাথে যাতে এরকম এক্সপিরিয়েন্স আর না হয়, না হওয়াটাই বেটার। তো তোমার সাথে আবার অন্য এপিসোডে দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আর বন্ধু টাটা, রাখছি। তো এই ছিল আজকের ঘটনা। তোমরা তো ঘটনাটা শুনলে, তোমাদের কি মনে হয় ওই বাড়িটাতে কি সত্যিই কিছু ছিল, সত্যিই কোনো নেগেটিভ এনার্জি বা কোনো এন্টিটি ছিল যার জন্য তীর্থঙ্কর এবং তার বন্ধুর এমনটা ফিল হচ্ছিল? তোমাদের কি মতামত? আর সেই দরজাই বা কে ঠকঠক করতো? তোমাদের মতামত কিন্তু তোমরা কমেন্টসে জানাতে পারো। তোমাদের লাইফে যদি এমন কোনো ঘটনা থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারো। শেয়ার করার জন্য সমস্ত মেল আইডি, ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রইল। তাছাড়া বলে রাখি, এই ঘটনাগুলি কিন্তু তোমরা এখন থেকে স্পটিফাইতেও শুনতে পারো। প্রতি রবিবার এবং সোমবার করে রাত 9টায় কিন্তু 2টি নতুন এপিসোড স্পটিফাইতে আপলোড হয়, এবং ইউটিউবে কিন্তু প্রতি মঙ্গলবার এবং শুক্রবার করে নতুন এপিসোডগুলি আপলোড করি আমি। তো এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চটপট সাবস্ক্রাইব করে নাও, এবং যদি স্পটিফাইতে ফলো না করো তাহলে এমন আরও দুর্দান্ত ভৌতিক ঘটনা বা হরর ইনসিডেন্ট শোনার জন্য স্পটিফাইতে ফলো করো। দেখা হচ্ছে পরের কোনো ইনসিডেন্ট বা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।